প্রতিষ্ঠা বার্ষিকী সম্মানিত সভাপতি, এসএটিপি প্রতিনিধি এবং সাবা উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, প্রিয় সাংবাদিক ভাইরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশাসনের ব্যক্তিবর্গ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। 2013 সালে আজকে এই দিনে এসএটিভি অনলাইনে এসেছিল, একটি ভালো টেলিভিশন চ্যানেল। আমরা অনেক ভালো ভালো অনুষ্ঠান দেখি। আমরা সবাই মিলাই, প্রশাসন, সাংবাদিক, রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি সবাই মিলে আমাদের কিন্তু সভাটাকে ঠিক করতে হবে। সভা একটা বিশেষ শ্রেণী পৌরসভা, কিন্তু দেখলে মনে হয় এটা একটা খ শ্রেণী ঘর শ্রেণী পৌরসভা। এই রাস্তাঘাটে বেহাল অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা আমরা জানি না। একটা অন্যায় করলে এটা কখনো কখনো ওভারলুক করা হয়, যদি আনলেস থেকে কমপ্লেন না আনা হয়। আমাদের এমন একটা অবস্থা তৈরি করতে হবে যে প্রত্যেক রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা থাকবে। একটা অন্যায় করে 2 ঘন্টার মধ্যে সে অ্যারেস্ট হবে, সেরকম অবস্থা তৈরি করতে হবে, তাহলে মানুষ অন্যায় করতে ভয় পাবে। এবং যে কথাটা আমি আগেই বলেছি যে আমরা চেষ্টা করি নাই, রাজনীতিবিদরা মনে পড়ে চায় নাই, সেজন্য সাভারে মাদক ব্যবসা হয়। আমি দায়িত্ব নিয়ে বললাম, যদি তারা চাইতেন, এটা কোনো ব্যাপার না। আমি 100 দিনে একটা কর্মসূচি ঘোষণা করেছি। 1 নম্বর মাদক। আমি আজকে আপনাদের আমার কথা রেকর্ডেড হচ্ছে, এটা ফেসবুকে যাবে। আপনি আমাকে কোর্ট করেন 3-4 মাস পরে, সাভারে কেউ মাদক ব্যবসা করতে পারবে না। এবং এটা আমার আশেপাশের লোকও যদি জড়িত থাকে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। এবং যারা শেল্টার দেয়, প্রশাসনে কেউ যে শেল্টার দিবে সে এখানে চাকরি করতে পারবে না। একদম স্পষ্ট কথা। আমাদের যদি জনপ্রতিনিধি হয়, আমরা খুঁজে সেরকম অনেস্ট অফিসার এখানে চাকরি করবে। আমরা 3-4 মাসের মধ্যে সাভারে মাদক মুক্ত করবো। এটা আমার চ্যালেঞ্জ। লাগলে এটা আমার প্রিয় নেতার সাথে কথা বলবো, আইজির সাথে কথা বলবো, ডিআইজির সাথে কথা বলবো, এসপির সাথে কথা বলে আমরা এইভাবে সেট আপ করবো। 3-4 মাসের মধ্যে কেউ মাদক থাকবে না। কিছু গুটি কয়েক লোক যারা এটাকে আস্তে আস্তে একটা নেটওয়ার্ক বাড়িয়েছে, এবং যখন যারা ক্ষমতা আছে তাদের আশেপাশের লোকের শেল্টারে এটা চলে, তাহলে আশেপাশের লোকগুলোকে যদি বন্ধ করা যায়, আর আমি যদি 100% আন্তরিক থাকি, প্রশাসন যদি আমার সাথে সহযোগিতা করে, এটা 3 মাস অনেক বেশি সময়, এটা 2 মাসে সম্ভব, আমি নিশ্চিত। এবং এটা করতে হবে, একটা কাজ করলে সাভারে 50% সমস্যার সমাধান শেষ। আইন শৃঙ্খলা উন্নয়ন করতে পারলে, নিরাপত্তা বাড়াতে পারলে, চাঁদাবাজি বন্ধ করতে পারলে, আপনি উন্নয়ন 6 মাস পরে হইলেও হবে। আমার রাস্তাঘাটে উন্নয়ন, পশ্চিম মাদ্রাসা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন, এগুলো কিছুদিন কম পরে হোক, আগে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বাড়ি করতে যাবেন, চাঁদা দিতে হবে। আপনি ইট বালি সিমেন্টের ব্যবসায় জোর করে নিয়ে গিয়ে বাজে সিমেন্ট, বাজে ইট দিবেন, এগুলো হবে না। এগুলা করে একটি সরকারের কীভাবে পতন হয়েছে আমরা দেখতে, দেশেই থাকতে পারে না। কারণ এত কিছু অপরাধ করছে, তা কোনো নৈতিক মনোবল নাই। কেন? আমরাও তো এমপি ছিলাম, আমরা দেশে আছি কেমনে? হ্যাঁ, পালিয়ে ছিলাম, জেলে ছিলাম, কিন্তু দেশেই আছি। আমরা তো যাইনি। তো এমন অন্যায় আমরা যেন না করি যে আমাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়, এই অবস্থার জন্য তৈরি না হয়। আমি আরেকটা ঘটনা, আমি সাংবাদিক কাছ থেকে সহযোগিতা চাই। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। প্রেস ক্লাবে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে জনপ্রতিনিধি হয়েছেন আপনারা ভালোভাবে নেতৃত্ব দেন। আমরা আপনাদের পাশে আছি। প্রেস ক্লাব নিয়ে অনেক কথা ছিল, এই প্রেস ক্লাব রাগ দুঃখ ছিল। কেন আপনার সাংবাদিক একটা ব্যক্তি একটা দলে আজ্ঞাবহ হবেন? আমি তো এটা আপনাদের কাছে চাই না। আমার নিজস্ব সাংবাদিক, আমার পিছিয়ে 5 জন থাকবে, এটা আমি চাই না। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করেন। আমার আজ্ঞাবহ হওয়ার দরকার নাই। আমাকে বানায় ভালো ভালো রিপোর্ট আমাকে করার আপনার প্রয়োজন নেই। যেটা সত্য সেটা বলেন। আর যে কথা আমি সবসময় বলি, আমার ভুল হলে আগে আমাকে ধরিয়ে দেন যে ভাই আপনার কাছের লোকটা এটা করছে, ভাই আপনি এই কথাটা বলা ঠিক হয় না, আপনি বলেন। আমি যুক্তি দিয়ে পরে এটা ভুল হলে আমি বলবো যে আমার এটা ভুল হয়েছে। কিন্তু আপনি কিছু না বলে একটা দিয়ে দিলেন, এগুলো করেন না। কারণ আমরা সবাইকে ঠিক করতে আপনাদের লাগবে। আপনি আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, আমরা সবাই নিয়ে কাজ করি। আজকে 1400 ছাত্র শ্রমিক জমিটা শহীদ হলো, 24,000 আহত হয়েছে। 1 হাত নাই, 1 পা নাই, 2 হাত নাই, 2 পা নাই, পঙ্গু, অসুস্থ, স্বাভাবিক কাজকর্ম ফিরে যেতে পারে না। এদের জীবন কি ব্যর্থ? এদের রক্ত কি ব্যর্থ? আর কবে এই দেশ ঠিক হবে, সভ্য দেশ হবে? আমরা নতুন করে ভাবনা করি। এই দেশে ভোটাররা অনেক সচেতন,
ভুটানরা যদি আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমি যা বলছি এটা আসলে আমি করতে পারবো কিনা, তারা কত চেঞ্জ হয়েছে আপনি চিন্তাই করতে পারবেন না। তো সেই চেঞ্জটা আমি সাংবাদিকদের দেখি না। আমি চোখের পাশে দেখে মনে হয় আপনার আগে ফর্মুলায় আছে যে কাউকে ড্যামেজ করা, কাউকে জিম্মি করা, কাউকে বিপদে ফেলা, এইসব বাদ দেন, ভালো কিছু করেন। যে খারাপ তার বিরুদ্ধে লাগে। তা আমি আশা করি যে এই ব্যাপারে আপনারা তৎপর হবেন এবং আপনাদের কাছে আমি আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। যদি জনপ্রতিনিধি হতে পারে আপনাদেরকে নিয়েই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবার আইন শৃঙ্খলা উন্নয়ন করব। আপনারা আমার জন্য দোয়া করেন। আপনাদের পাশে আমি থাকতে চাই, আমাকে সুযোগ তৈরি করে দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।